নমস্কার বন্ধুরা, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের রেসিপি আপনারা নানানভাবে খেয়েছেন, তবে অল্প পাঁচফোড়ন দিয়ে এভাবে পটল একবার রান্না করে দেখবেন, এতটাই দুর্দান্ত স্বাদ হবে বাড়ির সকলেই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ পটলের রেসিপি। আজকের এই পটল রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম পটলকে প্রথমেই খোসা ছাড়িয়ে নেব। আর খোসা কিন্তু এখানে অল্প অল্প রেখেই ছাড়িয়ে নেব। এভাবে অল্প অল্প খোসা রেখে পটল ছাড়িয়ে নিলে পটল রান্নার পর দেখবেন পটলগুলো একদম গলে যাবে না, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। সমস্ত পটল অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি, তবে বন্ধুরা আপনারা চাইলে পুরো খোসাটাও কিন্তু বাদ দিতে পারেন। এখন এই পটলের মাঝখান বরাবর একটা কাট লাগিয়ে দুই ভাগে আমরা ভাগ করে নেব। আর এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখানে দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। কিছু পটল কিন্তু এখানে দেখুন হলুদ হয়ে গেছে, আর বীজগুলোও কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এই পটলের যে বীজগুলো সেগুলো কিন্তু আমরা নেব না। একটা চামচের পিছন দিয়ে এভাবে পটলের এই বীজগুলোকে আমরা বাদ দিয়ে দেব। এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই যে পটলের বীজগুলো এভাবে শক্ত হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। পটলগুলো খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ পটলের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পটলের গায়ে মেখে নেবার পর এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে ভালো লাগবে বেশি খেতে। এখন তেল ভালোভাবে গরম হলে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে দিয়ে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিয়ে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পটলগুলো খুব বেশি ভাজা হয়ে নরম না হয়ে যায়। তো এখানে পটল ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। এখানে দেখুন একটা বাটিতে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি, আর এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ ভরা ভরা বেসন। এবার এই বেসন আমাদের দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম দলাভাব না থাকে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমার ফেটানোটা একদমই রেডি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণটা একদমই কিন্তু স্মুথ তৈরি হয়েছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে পটল ভাজা করতে বসিয়েছিলাম আমরা, পটল দেখুন এখানে দুই পাশে কিন্তু হালকা লালচে রং ধরে গেছে। এখন এই পটলগুলোকে আমরা তুলে নেব। আর এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি তেল মশলা কিন্তু লাগে না বন্ধুরা। 1 থেকে 2 চামচ মতো তেলেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ কিন্তু পাঁচফোড়ন ভাজা যাবে না। পাঁচফোড়ন বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায়, আর মুখে পড়লে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এবার যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিচ্ছি। এবার যোগ করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার ততক্ষণ আমাদের লো টু মিডিয়াম হাইতে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়।
কষানোর সময় অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যেহেতু বেসন দেওয়া আছে তো কড়াইয়ের নিচে লেগে লেগে যেতে পারে, তাই অনবরত এভাবে নাড়াচাড়া করে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে যোগ করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে দুর্দান্ত লাগবে, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। এখন আরও কিছুক্ষণ মশলা আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা দেখুন এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর তেলটা কিন্তু পুরোপুরি মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার এখানে যোগ করে দিচ্ছি আমি 2 কাপ গরম জল। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হবে না, ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না। পটলের গায়ে হালকা মাখা মাখা গ্রেভি থাকবে, তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠলে পটলগুলো দিয়ে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে পটল খুব ভালোভাবে এখানে সুসেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 থেকে 6 মিনিটের মতো। তো পটল এখানে ভালোভাবে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আর একটা মশলা আমরা রেডি করে নেব। একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়ন খুব হালকা করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে, তখনই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 ফোড়ন গুঁড়ো করে নিতে হবে। অল্প একটু 5 ফোড়ন দিয়ে পটলে যে এত দুর্দান্ত স্বাদের রেসিপি হয় আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, এতটাই দুর্দান্ত লাগবে, একবার বানালে কিন্তু বারবার বানাবেন। 6 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু তেমন কোনো মশলাই লাগলো না, শুধুমাত্র এখানে আদা বাটা দেওয়া আছে। আর নামানোর আগে এভাবে একটু 5 ফোড়ন দিয়ে একবার অন্তত বানিয়ে দেখবেন। 5 ফোড়ন দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব, যাতে এই 5 ফোড়নের ফ্লেভারটা এই পটলের রেসিপিতে খুব ভালোভাবে মিশে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তারপর সার্ভ করে নেব। তো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। অল্প 5 ফোড়ন দিয়ে যে এত সুন্দর নিরামিষ পটলের রেসিপি হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত হবে যে বাড়ির সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।